জামালপুরের বনবিবি তলায় আজ থেকে শুরু হলো সম্প্রীতির বনবিবি মেলা। খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই বনবিবির সেবায়েত। কথিত আছে আজ থেকে প্রায় 100 বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরোলে মাঝ নদীতে আটকে যেত। তখন বনবিবির নাম নিলে আবার নৌকা চলতে শুরু করত। পরে স্থানীয় মীর বাবর আলীকে বনবিবির স্বপ্নাদেশ দেন তাকে যেন নদী থেকে তুলে পুজোর ব্যবস্থা করা হয়। তখন তিনি নদী থেকে পাথরের মূর্তি তুলে আনেন। সেই থেকেই হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ বনবিবির মেলায় অংশগ্রহণ করেন। এই বছর এই মেলা ৭৫ বছরে পড়ল। এই মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, আলিম শেখ, বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, মীর সাইফুদ্দিন সহ অন্যান্যরা। রিমোট খান তার বক্তব্যে বলেন যে এটি একটি সম্প্রীতির মেলা যেখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। আজকে গোটা দেশে যে ধর্মীয় হানাহানি চলছে সেদিক থেকে এই মেলা একটি দৃষ্টান্ত। এছাড়াও এই মেলার একটি ইতিহাস রয়েছে। তিনি মেলা কমিটি এবং সকলের উদ্দেশ্যে বলেন মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো ধরনের অসুবিধায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে। মাধ্যমিক পরীক্ষার কারণে ওই সময় মেলায় মাইক বাজানো বা জনসমাগম বন্ধ রাখা হবে বলে মেলা কমিটির তরফ থেকে জানানো হয়। মানুষের সমস্যা আসতে পারে, তড়িঘড়ি বসে সমাধান করা না পারলে প্রশাসনের দ্বারস্থ হবে, যাতে মেলাটা সুন্দরভাবে আমরা চালাতে পারবো। আগামী দিনে যেসব মানুষ আজকে এসেছেন প্রত্যেকের মঙ্গল কামনা করি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং যারা এই মেলাতে এসেছেন প্রত্যেকেই আবারও আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ইতিহাস কি আছে বনবিবির তলা? যে ইতিহাস আছে, বনবিবি হচ্ছে আমাদের যে সামনে দামোদর আছে, এই দামোদরের ছিল মা বনবিবি। মানে এটা দিয়ে নৌকো বা জাল জেলেরা যে যেত, সেই জেলেরা মাছ ধরতে যে যখন পড়তো বা জালে যখন আটকাতো বনবিবির নাম পড়তো, দিয়ে মানে তারপরে জালটা ছেড়ে দিত। তারপরে আবার তারপরের দিন বাতাসা সিন্নি বা কিছু পীরের নামে বা ঠাকুরের নামে যে যেমন ব্যক্তি সেইভাবে তাকে মানে সান্ত্বনা করত। দিয়ে পরে দাদুকে স্বপ্ন দেখায় বহুদিন পর, স্বপ্ন দেখানোর পর দাদুকে বারবার স্বপ্ন দেখায় যে আমাকে নিয়ে চলে এখান থেকে। যে দাদু যখন নিতে যায়, দাদু নিয়ে প্রথম যখন নিতে যায় তখন উনি দ্বিতীয়বার বলে যে আমি এখন যাব না, কারণ হচ্ছে মানে ব্যান্ড পার্টি বাজনা যদি বাজায় তবে আমি উঠবো। তারপরের দিন ফিরে ব্যান্ড পার্টি যখন বাজায়, সে বাজানোর পর সে পাথর যে আছে মা বনবিবি নদী থেকে ভেসে ওঠে। সে ভেসে ওঠার পর মা বনবিবিকে প্রতিষ্ঠান করে আমার দাদু মীর বাবর আলী। আনুমানিক প্রায় এখন তো ধরুন মেলা চলছে আপনার ৭৫ বছর, তার আগে ধরুন প্রায় ১০০ বছরের কাছাকাছি। মীর বাবর আলী, হ্যাঁ উনি প্রতিষ্ঠান করেছেন। আমাদের এখন ৫ পুরুষ চলছে। আর বার্তা যে এখানে একটা তো সম্প্রীতি বার্তাও দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমান উভয়ই এখানে এখানে কোনো ভেদাভেদ নেই আপনার। হ্যাঁ, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ, জাত ভেদাভেদ নেই আপনার। সমস্ত মানুষ এখানে একত্র মিলন হয়। হ্যাঁ, সেই মিলনে সবাই আনন্দ পায় বা কেউ কোনোদিন এ বিষয় নিয়ে আলোচনা করেনি। হ্যাঁ, সুন্দরবনে আছে। যেমন ধরুন এখানে আপনার পাশে যে আমাদের ইয়ে ছিল, যেটা হচ্ছে সেলিমাবাদ বলে, ওইখানে আগে সুন্দরবনে যে বাঘ থাকতো, হ্যাঁ ওইখানে বাঘ মানে নদী ইপার কোনোদিন আসতো না, কারণ হচ্ছে এখানে বনবিবি থাকতো বলে সেই হিসেবে বাঘ কোনোদিন নদী ইপার হয়নি। এখানে বলা হচ্ছে, অথচ আমরা দেখলাম এইটাই কি আপনারা মানে একটা নামটা হচ্ছে হিন্দু একটা দেবীর নাম, আর আচার আচরণটা হচ্ছে ইসলামীয় রীতি, এটাই কি তাহলে সম্প্রীতির বার্তা বলবেন আপনারা? হ্যাঁ, কারণ হচ্ছে আগেকার যে মানুষ ছিল তারা কিন্তু ভেদাভেদ করতো না। মানুষের যে একটা ভেদাভেদ সেটা ছিল না, মানে দুটো জায়গাকে মিলিয়ে মা আর বনবিবি মানে এমনভাবে জিনিসটাকে তৈরি করেছে যে কোনো মানে হিন্দু এসে যদি কোনো ভেদাভেদ না করতে পারে বা মুসলিমও এসে কোনো ভেদাভেদ না করতে পারে। আপনার নামটা বলবেন? মীর সাইফুদ্দিন। আমি খাদিম, মানে সেবায়েত বা খাদিম।
এই যে বনবিবি তলা, এই গল্পটা কি? মানে বনবিবি তলার এমনিতেই তো সুন্দরবনের সাথে একটা দেবীর নামকরণ করা হয়। তো আজকে দেখলাম যে একটা মাজারে এসে আপনি এলেন এবং বনবিবি তলার নামকরণ করছেন। মানে গোটা গল্পটা কি? দেখুন, প্রথম হচ্ছে মীর বাবর আলী, উনি স্বপ্ন দেখার পর এই মা বনবিবির স্বপ্ন দেখার পর উনি এখানে প্রতিষ্ঠিত করেন। এই মা বনবিবি যে কোনো একটা মূর্তি নিয়ে কি একটা পাথর নিয়ে বিশ্বাসে যেটা স্বপ্নে দেখায় সেটা নিয়ে আসার পর এখানে সেই থেকে শুরু হওয়ার পর তারপরে ওনার গহর মীর সাহেব এতদিন চালিয়েছেন, তারপরে কিন্তু চালিয়েছেন ওনার ছেলেরা চালিয়েছেন। আজকে সাইফুদ্দিন উনি চালাচ্ছেন, ওনার ফ্যামিলি চালাচ্ছেন। প্রত্যেকের ইতিহাস এইখানে প্রত্যেকটা ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যে এই সময়তে তারা কিন্তু এখানে উপস্থিত হন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মানত থাকে। সেই ক্ষেত্রে এখানে এসে তারা তার ঋণ শোধ করে এবং যার হয়তো কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো ওনাদের পূরণ হয়। সেই ক্ষেত্রে ওনার খাদেম সাইফুদ্দিন, ওনার ছোট ছেলে, উনি এখানে থাকেন এবং সার্বিক যে সুন্দরবনে যে মা বনবিবি সেখানে যারা যে কোনো কাজের জন্য যায় সেখানে মা বনবিবিকে প্রণাম করে। তার সঙ্গে যোগ সাজক এখানে আছে, সেটা কদিন আগেই সার্বিক জায়গা থেকে তার তথ্য কিন্তু এই তার মা বনবিবি এখান থেকে কিন্তু মীর বাবর আলী সাহেব শুরু করেন। সেই ক্ষেত্রে এটা আমাদের সবথেকে আনন্দ হচ্ছে যে আমাদের এখানে সব ধর্মের মানুষ, যখন ভারতবর্ষের মুখে একটা ধর্মীয় একটা মেরুকরণ চলছে, সেই ক্ষেত্রে এই যে মা বনবিবি তলায় আজকে সব ধর্মের মানুষ আজকে এসে আনন্দ উপভোগ করছে এবং মেলা যে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে সাম্প্রতিক সম্প্রীতি কীভাবে বাজাই করতে হয় সেটা এই বনবিবি তলা, মা বনবিবি তলায় এসে সেটা আমরা প্রত্যেক বছর আছি, সেটা তার দেখলাম। এবং যারা যারা এসেছেন, আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা আছে, সেই ক্ষেত্রে আমরা চাইব মেলা এবং আমাদের পরীক্ষা যেন শান্তিপূর্ণভাবে হয়, সেদিকে প্রত্যেক এলাকার মানুষের কাছে আবেদন। এবং মেলা কমিটিকে আমরা বলবো পরীক্ষার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় এবং কোনো কিছু মাস্টারমশাইকে বলেছি কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, প্রশাসন থেকে আমরা সেটা চিন্তাভাবনা করব। এই মেলাতে এসে আমরা খুশি, সকলকে শুভেচ্ছা রইল।